বলতে পারো if the work has an apple to him, very few people can endeavor like him. Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a translation from WBP SI Main 2020. আজকে আমি তোমার সাথে একটি ট্রান্সলেশন শেয়ার করব যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর মেইন পরীক্ষায় 2019 সালে এসেছিল। সেই ট্রান্সলেশনটা তোমার সাথে শেয়ার করব এবং পুরো ট্রান্সলেশন করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, ফেলুদা আমার মাস্তুতো দাদা। এই লাইন দিয়ে ট্রান্সলেশনটা শুরু হচ্ছে। তো ট্রান্সলেশনটা শুরু করার আগে আমরা দেখে নিই হোয়াট ইজ সেইড ইন দ্য প্যাসেজে কী বলছে সেটা আমরা আগে দেখে নিই। ফেলুদা আমার মাস্তুতো দাদা। আমার বয়স 14 আর ওর 27। ওকে কেউ বলে আতপাগলা, কেউ কেউ বলে খামখেয়ালি, আবার কেউ কেউ বলে কুড়ে। আমি কিন্তু জানি ওই বয়সে ফেলুদার মতো বুদ্ধি খুব কম লোকেরই হয়, আর মনের মতো কাজ পেলে ওর মতো খাটতে খুব কম লোক পারে। তাছাড়া ও ভালো ক্রিকেট জানে, প্রায় 100 রকমের ইনডোর গেম বা ঘরে বসে খেলা জানে, তাসের ম্যাজিক জানে, একটু একটু হিপনোটিজম জানে, ডান হাত আর বাঁ হাত দুহাতেই লিখতে জানে। কিন্তু ফেলুদার যেটা সবচেয়ে আশ্চর্য ক্ষমতা সেটি হলো ও বিলিতি বই পড়ে আর নিজের বুদ্ধিতে দারুণ ডিটেকটিভের কাজ শিখে নিয়েছে। তার মানে অবশ্য এই নয় যে চোর ডাকাত খুনি এইসব ধরার জন্য পুলিশ ফেলুদাকে ডাকে। ও হলো যাকে বলে শখের ডিটেকটিভ। সেটা বোঝা যায় যখন একজন অচেনা লোককে একবার দেখেই ফেলুদা তার সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে। তো প্যাসেজে কী বলছে সেটা আমরা দেখে নিয়েছি। তো তোমরা এবার নিজের টাইম নাও, প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে পুরো সলিউশনটা শেয়ার করছি। তো আশা করবো তোমরা সকলে প্র্যাকটিস করেছো। এবার আমি সরাসরি চলে যাচ্ছি এর সলিউশনে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। প্যাসেজের একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে ফেলুদা আমার মাস্তুতো দাদা। যেটা আমি লিখেছি ফেলুদা ইজ মাই ম্যাটার্নাল কাজিন। তাহলে ফেলুদা আমার মাস্তুতো দাদা, ফেলুদা ইজ মাই ম্যাটার্নাল কাজিন। এটা আমি ইজ দিয়ে লিখেছি সিম্পল প্রেজেন্ট টেন্সে। এছাড়া তোমরা বলতে পারো ফেলুদা ইজ মাই কাজিন ফ্রম মাদার্স সাইড। ফেলুদা আমার মাস্তুতো দাদা, ফেলুদা ইজ মাই কাজিন, ফেলুদা আমার দাদা, কাজিন ফ্রম মাদার সাইড, মায়ের দিক থেকে। কারণ ইংলিশে মাস্তুতো পিস্তুতো এরকম কোনো টার্ম হয় না। তুতো ভাই বোনদের আমরা বলি কাজিন, আবার কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার এমনও হয় না, অনলি কাজিনই লিখতে হবে। তাই আমি লিখলাম ফেলুদা ইজ মাই ম্যাটার্নাল কাজিন বা ফেলুদা ইজ মাই কাজিন ফ্রম মাদার্স সাইড, মায়ের দিক থেকে। তাহলে এটাও আমি সেই একইভাবে সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখেছি ইজ ইউজ করে। নেক্সট সেন্টেন্স, আমার বয়স 14 আর ওর 27। আই অ্যাম 14 years old while he is 27. তাহলে আমার বয়স 14 আর ওর 27। আই অ্যাম 14 years old and he is 27. এটা আমি লিখেছি সিম্পল প্রেজেন্ট টেন্সে। আয়ের পরে যেহেতু অ্যাম বসে অ্যাম আর হি এর পরে ইজ ইউজ করেছি। নেক্সট সেন্টেন্স, ওকে কেউ বলে আতপাগলা, কেউ কেউ বলে খামখেয়ালি, আবার কেউ কেউ বলে কুড়ে। এই সেন্টেন্সটা আমি লিখেছি সাম কল হিম ফ্রেঞ্জি or crazy. Some describe him whimsical and again some call him sluggish. তাহলে আমি কি বললাম? Some call him frenzy or crazy. তাকে কেউ বলে আতপাগলা, some call him crazy or frenzy. কেউ কেউ তাকে বলে খামখেয়ালি, some describe him whimsical. whimsical মানে খামখেয়ালি। অ্যান্ড এগেইন সাম কল হিম স্লাগিশ, আবার তাকে কেউ কেউ বলে কুড়ে, স্লাগিশ মানে কুড়ে। এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সেই লেখা আছে, আমি প্রত্যেকটাই লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রথমটাই কল, তারপর ডেসক্রাইব, তারপরে আবার কল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এছাড়াও তোমরা ফার্স্ট সেন্টেন্সটা ওয়ার্ড চেঞ্জ করে এভাবেও লিখতে পারো
যে কেউ তাকে বলে আধ পাগলা, এইভাবে সাম কল হিম মেন্টালি ডিফেক্টিভ অর ইনসেন, এর মানেও কিন্তু পাগলা, মেন্টালি ডিফেক্টিভ অর ইনসেন। অ্যান্ড সাম ডেসক্রাইব হিম হুইমসিক্যাল, আর লাস্টে আছে এগেইন সাম কল হিম স্লাগিশ, না বলতে তোমরা বলতে পারো সিম্পলি লেজি, মানে সে হচ্ছে কুড়ে। এটা সেই একইভাবে, শুধু ওয়ার্ডগুলো আমরা চেঞ্জ করলাম, মানে হচ্ছে সেম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নেক্সট সেন্টেন্স, আমি কিন্তু জানি ওই বয়সে ফেলুদার মতো বুদ্ধি খুব কম লোকের হয়। সেন্টেন্সটা আমি লিখেছি, বাট আই নো দ্যাট ভেরি ফিউ পিপল ইন দ্যাট এজ হোল্ড সাচ ইন্টেলেক্ট লাইক ফেলুদা। আমি কিন্তু জানি, বাট আই নো দ্যাট, আমি জানি যে, ভেরি ফিউ পিপল, খুব কম মানুষই, ইন দ্যাট এজ, এই বয়সে, হোল্ড সাচ ইন্টেলেক্ট, এরকম ধরনের বুদ্ধি থাকে, লাইক ফেলুদা, ফেলুদার মতন। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি, বাট আই নো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং তারপরে আছে ভেরি ফিউ পিপল হোল্ড, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। এছাড়াও তোমরা বলতে পারো, বাট আই অ্যাফার্ম দ্যাট ইন সাচ অ্যান এজ ভেরি ফিউ পিপল অ্যাকোয়ার্ড অর গ্র্যাব দ্যাট ইন্টেলিজেন্স লাইক ফেলুদা। তাহলে আমি কী বললাম, বাট আই অ্যাফার্ম দ্যাট, আমি জোর দিয়ে বলছি বা আমি জানি যে, ইন সাচ অ্যান এজ, এই বয়সে, ইন সাচ অ্যান এজ ভেরি ফিউ পিপল, খুব কম লোকই, অ্যাকোয়ার, অর্জন করতে পারে, বা গ্র্যাব করতে পারে, লাভ করতে পারে, সাচ ইন্টেলেক্ট, এরকম বুদ্ধি, লাইক ফেলুদা, ফেলুদার মতন। এটাও আমি লিখেছি, বাট আই অ্যাফার্ম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং পরের পার্টটা অ্যাকোয়ার বা গ্র্যাব যাই বলো না কেন সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই লেখা হয়েছে। প্যাসেজে কিন্তু সেরকমই বলা আছে প্রেজেন্ট টেন্সে। নেক্সট সেন্টেন্স, মনের মতো কাজ পেলে ওর মতো খাটতে খুব কম লোক পারে। এটা আমি লিখেছি, ইফ হি গেটস দ্য টাস্ক হুইচ হি ফেভার্স মোস্ট ভেরি ফিউ পিপল ক্যান গিভ এফর্ট লাইক হিম। তাহলে মনের মতো কাজ পেলে, ইফ হি গেট দ্য টাস্ক হুইচ হি ফেভার্স মোস্ট, যেটা তার মনের মতো, হুইচ হি ফেভার্স মোস্ট, ভেরি ফিউ পিপল, খুব কম লোক, ক্যান গিভ এফর্ট লাইক হিম, তার মতো এফর্ট দিতে পারে, তার মতো খাটতে পারে। এই সেন্টেন্সটা আমি লিখেছি, ইফ হি গেটস দ্য টাস্ক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হুইচ হি ফেভার্স মোস্ট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি। এবং পরের পার্ট ভেরি ফিউ পিপল ক্যান গিভ এফর্ট লাইক হিম, তাহলে ক্যান গিভ এফর্ট, এটাও প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে, ক্যান মডাল ইউজ করে, তার মতো খাটতে খুব কম লোকই পারে, ক্যান গিভ এফর্ট লাইক হিম। এছাড়াও তোমরা বলতে পারো, ইফ দ্য ওয়ার্ক হ্যাজ অ্যান অ্যাপল টু হিম ভেরি ফিউ পিপল ক্যান এন্ডিভার লাইক হিম। তাহলে কি বললাম, ইফ দ্য ওয়ার্ক হ্যাজ অ্যান অ্যাপল টু হিম, যদি সেই কাজটা তার মনের মতন হয়, এটা আমি অ্যাপিল দিয়ে বুঝিয়ে দিয়েছি। এখানে অ্যাপিলটা নাউন হিসেবে কিন্তু ইউজ করা হয়েছে। এই অ্যাপিল মানে অ্যাপ্লাই করা বা লয়ের কোনো কিছু নয়। এই অ্যাপিল মানে তার যদি মনের মতন হয়, তাকে যদি অ্যাপিল করে, তার যদি ভালো লেগে যায়, সেই হিসাবে কিন্তু এটা অ্যাপিল হিসাবে ইউজ করা হয়েছে, সেকেন্ড মিনিং অ্যাপিলের, অ্যাজ এ নাউন। তাই আমি লিখলাম, ইফ দ্য ওয়ার্ক হ্যাজ অ্যান অ্যাপিল টু হিম, যদি তার ভালো লেগে যায়, হ্যাজ অ্যান অ্যাপিল টু হিম ভেরি ফিউ পিপল ক্যান এন্ডিভার লাইক হিম, খুব কম লোকই তার মতো প্রচেষ্টা করতে পারে বা চেষ্টা করতে পারে। তাহলে এটাও আমি সেই একইভাবে, ইফ দ্য ওয়ার্ক হ্যাজ অ্যান অ্যাপল, হ্যাজ ভার্ব ইউজ করেছি প্রেজেন্ট টেন্সে, এবং পরের পার্টটা ভেরি ফিউ পিপল ক্যান এন্ডিভার লাইক হিম, ক্যান ইউজ করে প্রেজেন্ট টেন্সে লিখেছি, ক্যান মডাল ইউজ করেছি। নেক্সট সেন্টেন্স, তাছাড়া ও ভালো ক্রিকেট জানে, প্রায় 100 রকমের ইনডোর গেমস বা ঘরে বসে খেলা জানে, তাসের ম্যাজিক জানে, একটু একটু হিপনোটিজম জানে, ডান হাত এবং বাঁ হাত দু হাতেই ভালো লিখতে জানে। এটা আমি লিখেছি, এক্সেপ্ট দ্যাট হি প্লেজ গুড ক্রিকেট, সে ভালো খেলা জানে, এক্সেপ্ট দ্যাট হি প্লেজ গুড ক্রিকেট, নোজ 100 টাইপস অফ ইনডোর গেমস, কমা, or
the games that are played indoors. He too knows magic by playing cards, comma, he can hypnotize people a little bit, comma, he is also ambidextrous in writing. তাহলে কি বললাম? Except that he knows good cricket, সে ভালো ক্রিকেট খেলতে পারে বা ভালো ক্রিকেট খেলা জানে, comma, knows 100 types of indoor games, 100 রকমের ইনডোর গেমস বা ঘরের ভিতরকার খেলা জানে, or the games that are played indoors, যে সমস্ত খেলাগুলো ঘরের মধ্যে খেলা হয়. He too knows the magic by playing cards, তাসের ম্যাজিক সে জানে, আবার অল্প অল্প হিপনোটিজমও জানে. He can hypnotize people a little bit, অল্প অল্প হিপনোটিজম সে পারে, comma, he is too ambidextrous in writing, সে দুহাতেই লিখতে জানে. ambidextrous কথার অর্থ হচ্ছে সব্যসাচী, যার দুহাত সমানে চলে. তাহলে আমি এখানে এটা টার্মটা ইউজ করলাম, হি ইজ ambidextrous, আর দুহাত সমানে চলে ইন রাইটিং, লেখার ক্ষেত্রে. তাহলে সে বাম এবং ডান দুহাতেই সে লিখতে পারে. তাহলে সেন্টেন্সটাও কিন্তু লেখা আছে প্রেজেন্ট টেন্সে, পুরোটাই প্রেজেন্ট টেন্সেই লিখেছি. এক্সেপ্ট দ্যাট হি প্লেজ এ গুড ক্রিকেট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের পার্টটাও নো দি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই লেখা হয়েছে. অ্যান্ড দ্য গেমস দ্যাট আর প্লেড ইনসাইড, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভে লেখা হয়েছে, আর প্লেড তার পরের পার্টটা হচ্ছে তাসের ম্যাজিক জানে. হি টু নোজ দ্য ম্যাজিক বাই প্লেইং কার্ডস, প্রেজেন্ট ইনডিফিনিট. তার পরের পার্টটা হি ক্যান হিপনোটাইজ পিপল এ লিটল বিট, প্রেজেন্ট টেন্সে ক্যান ইউজ করে মডেল দিয়ে লেখা হয়েছে. এবং লাস্ট পার্ট হি ইজ ভাব ইউজ করে সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে. এছাড়াও তোমরা থার্ড পার্টটা একটু চেঞ্জ করে লিখতে পারো যে সে তাসের ম্যাজিক জানে. হি ইজ স্কিলড ইন কার্ড ট্রিক, সে হচ্ছে তার কার্ড ট্রিকে বা তাসের ম্যাজিকে স্কিলড, সে তাসের ম্যাজিক জানে. হি ইজ স্কিলড ইন কার্ড ট্রিক, তো এটাও লিখেছি আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে, হি ইজ স্কিলড. ফোর্থ পার্টটা সে হিপনোটিজম জানে, এটা তোমরা চেঞ্জ করে লিখতে পারো হি ইজ অ্যামেচার ইন হিপনোটিজম, সে প্রথম শিখছে বা অল্প জানে. হি ইজ অ্যামেচার ইন হিপনোটিজম, তোমরা এটাও লিখতে পারো, এটাও ইজ ইউজ করে সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে. নেক্সট সেন্টেন্স, কিন্তু ফেলুদার যেটা সবচেয়ে আশ্চর্য ক্ষমতা সেটি হলো ও বিলিতি বই পড়ে এবং নিজের বুদ্ধিতে দারুণ ডিটেকটিভের কাজ শিখে নিয়েছে. এটা আমি লিখেছি. বাট হোয়াট ইজ দ্য মোস্ট এক্সট্রা অর্ডিনারি ইন ফেলুদা ইজ দ্যাট হি রিডস ফরেন বুকস অ্যান্ড by his own intelligence he has acquired a wide knowledge on detective. তাহলে আমি কি লিখলাম? But what is the most extraordinary in ফেলুদা, সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় হলো এইটা, is that হয় যে, দাগ দিয়ে he reads foreign books, সে বিলেতি বই পড়ে, he reads foreign books and by his own intelligence, এবং নিজের বুদ্ধিতে he has acquired, সে অর্জন করে নিয়েছে wide knowledge, অনেক বেশি জ্ঞান on detectives, ডিটেকটিভের উপর ও দারুণ কাজ শিখে নিয়েছে বা অনেক জ্ঞান অর্জন করে নিয়েছে. তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি বাট হোয়াট ইজ দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি ইন ফেলুদা, ইজ হোয়াট ইজ সব থেকে বেশি এক্সট্রাঅর্ডিনারি ক্ষমতা ফেলুদার মধ্যে, ইজ দিয়ে সিম্পল প্রেজেন্টে এবং পরে ইজ দ্যাট হয় যে সিম্পল প্রেজেন্ট. তারপরে লিখেছি যে হি রিডস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরে পাটা হি হ্যাজ অ্যাকোয়ার্ড, তাহলে অ্যাকোয়ার্ড এটা হচ্ছে অর্জন করেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে. এছাড়াও তোমরা বলতে পারো বাট হোয়াট ফেলুদা পজেসেস as the most wondrous talent is that he peruses foreign books and by his own intellect he has gone far in learning detectives. কিন্তু ফেলুদা সবচেয়ে বেশি যেটা আশ্চর্য ক্ষমতা সেটি হলো বাট হোয়াট ফেলুদা পজেসেস as the most wondrous talent is that, সব থেকে তার যে আশ্চর্য ট্যালেন্ট বা ক্ষমতা সেটি হলো is that he peruses foreign books, সে পড়ে বিদেশি বই, he peruses foreign books and by his own intellect, এবং তার
নিজের বুদ্ধিতে বাই হিজ ওন ইন্টেলেক্ট হি হ্যাজ গন ফার ইন লার্নিং ডিটেকটিভস, সে দারুণ কাজ শিখে নিয়েছে, তার মানে সে অনেক দূর গেছে ডিটেকটিভসে। হি হ্যাজ গন ফার ইন লার্নিং ডিটেকটিভস। তাহলে এই সেন্টেন্সটাও আমি লিখেছি সে একইভাবে, বাট হোয়াট ফেলুদা পজেসেস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাজ দ্য মোস্ট ওয়ান্ডারাস ট্যালেন্ট ইজ দ্যাট, হয় যে হি পেরিউজেস ফরেন বুকস, সে পড়ে বিদেশি বই, পেরিউজেস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যান্ড বাই হিজ ওন ইন্টেলেক্ট হি হ্যাজ গন ফর, তাহলে হি হ্যাজ গন ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছি। নেক্সট সেন্টেন্স, তার মানে অবশ্যই এই নয় যে চোর ডাকাত খুনি এইসব ধরার জন্য পুলিশ ফেলুদাকে ডাকে। এই সেন্টেন্সটা আমি লিখেছি, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট দ্য পুলিশ কল হিম টু ক্যাচ থিপ রবার অ্যান্ড মার্ডারার। তার মানে এই নয় যে, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন দ্য পুলিশ কল হিম, তাকে ডাকে, টু ক্যাচ ধরতে, থিফ রবার অ্যান্ড মার্ডারার, চোর ডাকাত খুনি। তো এই সেন্টেন্সটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন, ডাজ নট নেসেসারিলি মিন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যান্ড দ্য পুলিশ কল হিম, কল প্রেজেন্ট ইনডিফিনিট, টু ক্যাচ 2 + V1 ইনফিনিটিভ করে দিয়েছি, তারপর বাকি পার্টটা। এখানে মনে রাখতে হবে দ্য পুলিশ কিন্তু প্লুরাল ফর্ম, এই জন্যে কলস না হয়ে কল লিখেছি। এছাড়াও কল না লিখে লেখা যেতে পারে দ্য পুলিশ সামন, ডাকে, হিম টু ক্যাচ ধরার জন্য, থিফ রবার অ্যান্ড মার্ডারার। ও যাকে বলে শখের ডিটেকটিভ, হি ইজ সামহট কল্ড এ ডিটেকটিভ বাই হুইম অর ফ্যান্সি। তাহলে ও যাকে বলে শখের ডিটেকটিভ, হি ইজ সামহট কল্ড এ ডিটেকটিভ বাই হুইম অর ফ্যান্সি। তাহলে শখের ডিটেকটিভ, হুইম ইচ্ছা, ফ্যান্সি ইচ্ছা করে যে ডিটেকটিভ হয়। তাহলে হি ইজ সামহট কল্ড, তাকে ডাকা হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ, হি ইজ সামহট কল্ড এ ডিটেকটিভ বাই হুইম অর ফ্যান্সি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভে লেখা হয়েছে। এছাড়া তোমরা বলতে পারো হি ইজ হোয়াট ওয়ান মাইট কল হিম এ ডিটেকটিভ বাই প্যাশন। তাহলে ওকে লোকে বলে শখের ডিটেকটিভ। তাহলে হি ইজ হোয়াট ওয়ান মাইট কল হিম, লোকে তাকে যা বলে ডাকে, ওয়ান মাইট কল হিম এ ডিটেকটিভ বাই প্যাশন, প্যাশনের দ্বারা শখের সে ডিটেকটিভ। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি প্রথমটা, হি ইজ হোয়াট প্রেজেন্ট টেন্সে ইজ দিয়ে, হোয়াট ওয়ান মাইট কল হিম তাকে যা ডাকা হয়, মাইট কল হিম ডিটেকটিভ বাই প্যাশন, সে শখের ডিটেকটিভ। মাইট ইউজ করেছি মডাল প্লাস V1। লাস্ট সেন্টেন্স, সেটা বোঝা যায় যখন একজন অচেনা লোককে ফেলুদা একবার দেখেই তার সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে। এটা আমি লিখেছি, ইট ইজ রিয়ালাইজড হোয়েন ফেলুদা হ্যাজ এ গ্লিমস টু অ্যান আননোন পারসনস হি ক্যান ডেসক্রাইব এ লট অ্যাবাউট হিম। তাহলে এটা বোঝা যায়, ইট ইজ রিয়ালাইজড হোয়েন ফেলুদা হ্যাজ এ গ্লিমস টু অ্যান আননোন পারসন, যখন ফেলুদা একটা আননোন মানুষকে একবার এক পলকে দেখে। হি ক্যান ডেসক্রাইব, সে বলে দিতে পারে, এ লট অনেক কিছু, অ্যাবাউট হিম তার সম্পর্কে। তাহলে এটা আমি লিখেছি, ইট ইজ রিয়ালাইজড প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ, দ্য হোয়েন হি হ্যাজ এ গ্লিমস, হ্যাজ ইউজ করেছি সিম্পল প্রেজেন্টে, অ্যান্ড পরের পার্টটা হি ক্যান ডেসক্রাইব, সে বলে দিতে পারে, ক্যান ইউজ করে মডাল প্রেজেন্ট টেন্সে লিখেছি। এছাড়া তোমরা বলতে পারো দ্যাট বিকামস এভিডেন্ট হোয়েন ফেলুদা ক্যান টেল এ লট অ্যাবাউট এ স্ট্রেঞ্জার আফটার হ্যাভিং এ লুক। দ্যাট বিকামস এভিডেন্ট, এটা বোঝা যায় যে হোয়েন ফেলুদা ক্যান টেল এ লট অ্যাবাউট এ স্ট্রেঞ্জার, বলে দিতে পারে একজন স্ট্রেঞ্জার বা অচেনা ব্যক্তির সম্পর্কে অনেক কিছু, আফটার জাস্ট হ্যাভিং এ লুক, তাকে একবার দেখেই। আমি লিখেছি, ইট বিকামস এভিডেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হোয়েন হি ক্যান টেল এ লট, ক্যান ইউজ করে প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে, ক্যান প্লাস V1 মডাল, আফটার জাস্ট হ্যাভিং এ লুক, তাকে একবার দেখেই। হ্যাভিং দিয়ে এটা পার্টিসিপেট করে দিয়েছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করলে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল।
আশা করি তোমাদের ভিডিওটি সবার ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো, এবং তোমাদের যারা এরকম ধরনের এক্সাম দিচ্ছে বা ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুল করো না। আর তোমাদের কোনো যদি প্রয়োজন থাকে কোনো কিছুর, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করো না। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।